চলে যাচ্ছি পাসপোর্ট অফিসে। এটা হচ্ছে কেরানীগঞ্জ। তো যাত্রাবাড়ির থেকে শুরু করে দিলাম, যাত্রাবাড়ির থেকে জুরাইন পর্যন্ত যাইতেছি। তো জুরাইন পর্যন্ত যাব, জুরাইন পর্যন্ত আইসা তারপরে আমি রিক্সায় করে লেগুনাতে করে আসছি। প্রথমে লেগুনাতে করে এসে তারপরে আমি এখন সিএনজিতে অলরেডি বসে আছি। তো এখন আমার এই পরিবেশটা মানে রাস্তার পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে। আর সিএনজিতে আমি একাই আছি, আর আশেপাশে যেই মানুষগুলো দেখছেন সেগুলো হলো শেয়ারে যাচ্ছি আমরা। তো এক একজনের ভাড়া হচ্ছে আঞ্চলিক মানে পাসপোর্ট অফিস পর্যন্ত, জুরাইন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত 30 টাকা ভাড়া, সিএনজি ভাড়া। এবং যাত্রাবাড়ির থেকে লেগুনা পর্যন্ত আসলে 15 টাকা। তো 15 টাকা আর 30 টাকা। তো এই 30 টাকা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস পর্যন্ত, আর যাত্রাবাড়ি থেকে জুরাইন পর্যন্ত 15 টাকা। তো আমি এখন সোজা চলে যাচ্ছি নদী পার হয়ে। এই যে নদীগুলো দেখতেছেন, এটা একেবারে নদীর উপর দিয়ে যাচ্ছি, মানে ব্রিজের উপরে। অনেক সুন্দর লাগছে। আমি প্রথম জীবনে ফার্স্ট যে আমি এই যে পাসপোর্ট অফিসে যাচ্ছি, পাসপোর্টের মানে কাগজপত্র জমা দিতে যাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা করে রাখি, সবার কাজে দেবে। আর আমার এই রাস্তার পরিবেশটা দেখে তো আমার খুবই ভালো লাগছে, আর বলে বোঝানো যাবে না। আর এই যে সিএনজি মামা খুবই ভালো। তাকে আমি বলছি যে আমার একেবারে পাসপোর্ট অফিসের সামনে নামিয়ে দেবেন। উনি বলছে আচ্ছা মামা, আমি আপনার একেবারে পাসপোর্ট অফিসের সামনেই আমি নামিয়ে দেবো। তো আর বেশি দূর নাই, এটা হচ্ছে মাওয়া রোডের মানে জায়গাটা, মানে মাওয়া রোড যেতে হয় এটা। তো ভাবছিলাম যে মাওয়া রোডের খুবই মানে যাওয়াটা সহজ হবে, কিন্তু এখন দেখছি যে হ্যাঁ সত্যিই সহজ। এখান দিয়ে আর মানে রাস্তার ইয়েটা দেখে আমার খুবই ভালো লাগছে। কোনো ভাঙা নেই, কোনো রাস্তার কোনো পরিবেশ খারাপ নেই, খুবই ভালো। আর এখন আমি নিচ দিয়ে চলে যাচ্ছি, মানে একটু আগে দেখছিলেন যে আমি উপর দিয়ে সে ব্রিজের উপর দিয়ে, এখন আস্তে করে নেমে চলে যাচ্ছি সিএনজিতে, আবার চলে যাচ্ছি নিচ দিয়ে। খুবই ভালো লাগছে আমার পাসপোর্ট বানানোর জন্য আমি চলে যাচ্ছি আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এখন আর বেশিক্ষণ দেরি নেই, মামা অনেক জোরে চালাচ্ছে। এখন আমি এই যে ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি, সেই ব্রিজের পাড়ে মানে নিচ দিয়ে যাব। তো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়, খুবই ভালো লাগছে আমার। তখন সকাল মাত্র 7টা বাজে, 7টারও কম বাজে। আমি অনেক ভোরবেলা উঠেছি এবং খুবই টেনশনে ছিলাম যে কিভাবে যাব, চিনি না জানি না, একা একা প্রথম পাসপোর্ট বানাতে যাচ্ছি। তো আল্লাহর কি রহমত, আমি একা একাই চলে যেতে পারলাম। আমার খুবই ভালো লাগছে যে একা যাওয়ার অভিজ্ঞতাটা আজকে খুবই মজা লাগলো। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ, ঢাকা শহরে যে এত সুন্দর সুন্দর পরিবেশ আছে এটা আমার জানাই ছিল না। আর এটা যে মাওয়ার রোড এটা আমি জানি না। প্রথমে বাসায় এসে তারপর জিজ্ঞাসা করার পরে তখন আমার হাজব্যান্ড বলল যে এটা মাওয়ার রোড। তো আমি পরে অবাক হয়ে গেলাম যে আর কিছুক্ষণ মানে আরেকটা কিছুতে গাড়িতে উঠলেই তো আমি মাওয়া চলে যেতাম। তখন আমার হাজব্যান্ড বলল যে হ্যাঁ তুমি তো চলে যেতে পারতা, ঠিক আছে পরের বারে যখন 14 তারিখে আমার হচ্ছে পাসপোর্ট অফিসে আমার যাওয়া লাগবে তখন আমি আবারও যাব। তো যাওয়ার ইচ্ছা আছে, তো সবাই সাথেই থাকুন কত দূর যাওয়া যায়। যদি কোনোদিন মাওয়াতে যাই অবশ্যই আমি দেখাবো আপনাদের মাওয়াতে যেয়ে। আর বেশিক্ষণ নেই, আমি চলে আসছি প্রায়। মানে বলে বোঝাতে পারবো না আমার কাছে যা ভালো লাগছে, যে রাস্তাটা এত ভালো লাগছে, আমি কি বলবো, ভাষা বলে ভোলাইতে পারবো না। তো একেবারে রাস্তা ফাঁকা ছিল যখন আমি রওনা দিয়েছি, তখন মাত্র 6:45 বাজে। আর এখন আমি একেবারে ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি, এটা তো আরো ভালো লাগছে। আর এখন তো আমি এই সাইড দিয়ে চলে যাব। এখন মামা আমাকে বলতেছে দেখেন এই যে এখান দিয়ে ভিডিও করেন। আমি তো ভাবলাম যে মামাও দেখছি ভিডিও করার কথা বলতেছে, যে আমি অবাক হয়ে গিয়েছি। তখন উনি বুঝতে পেরে যে
পরে পাহাড়গুলো দেখে আমার খুবই ভালো লাগছে। ছোট ছোট পাহাড়, মনে হচ্ছে যে আমি অন্য কোনো দেশে আছি। ঢাকা শহরে ছোট ছোট পাহাড় এটা। এই যে আমি প্রায় চলে আসছি। এই যে মামা এখনই নামিয়ে দেবে, আমাকে বলছে যে এই যে মামা আপনার পাসপোর্ট অফিস, আপনি চলে যেতে পারবেন, আর কিছুক্ষণ বাকি আছে। আমি পরে বললাম যে ঠিক আছে মামা, আমার ভালো জায়গায় নামিয়ে দিয়েন, আমি যাতে ভালো মতন যেতে পারি। তখন মামা আমাকে বলল ওই যে দেখেন আপনার পাসপোর্ট অফিস, লাল বিল্ডিংটা, সেটাই। পরে আমি নামলাম, টাকা দিলাম। আর পরে ওনার সাথে একটা মানে সিএনজিতে একটা শেয়ারে একটা লোক আসছিল। এই যে যে লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটা আমার সাথে প্রচণ্ড আকারে ঝগড়া করেছে মাত্র 30 টাকার জন্য। বলছে আমি 30 টাকা দিব না। তো আমি পরে অবাক হয়ে গেলাম যে একটা সিএনজি চালক মামাটা অনেক ভালো, তাকে 30টা টাকার জন্য কত মানে ইয়ে করা লাগলো। ওই লোকটা খুবই ঝগড়া করতেছে। তো আমি ভাবলাম যে একটা মানুষের 30 টাকার জন্য মানুষটা কি করলো, ড্রাইভারের সাথে ব্যবহার খুবই খারাপ করলো। তো ড্রাইভারটা আমার দিকে তাকাই রইলো, যে কিছু বলার নেই। আমি তখন অবাক হয়ে গেলাম যে ওই যে মামা আমার দিকে তাকিয়ে হাসতেছে, যে মামা 30 টাকার জন্য কি ব্যবহারটা দেখেন। তো আমি এখন চলে যাচ্ছি, আমি চিনি না, তারপরে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি কি অন্য জায়গায় নামিয়ে গেলাম নাকি। পরে দেখছি না, ঠিক আছে। আমি এখন একটু ভিডিও করতে করতে যাচ্ছি যে কি অবস্থা দেখি। পরে আমার এই পরিবেশটা অনেক ভালো লাগলো, যে পাসপোর্ট অফিসটা যে এত সুন্দর আমি নিজেও বুঝতে পারছি না। যে আমি আগারগা গেছিলাম, কিন্তু আমি যদি প্রথমে যদি এই খোঁজটা জানতাম যে কেরানীগঞ্জে এত সুন্দর একটা পরিবেশে পাসপোর্ট অফিস আছে, তাহলে আমি কখনোই কেরানীগঞ্জ ছেড়ে আগারগাতে যেতাম না পাসপোর্ট বানাইতে, আমি এখানেই আসতাম। আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখেন আমি একটা ফুল গাছ দেখছি, এই ফুল গাছটার নাম কি আপনারা বলবেন, আমি জানি না, চিনিও না। এটা মনে হয় রঙ্গন ফুল গাছ নাকি জানি না। খুবই ভালো একটা ফুল, খুব ভালো লাগছে। আর জায়গাটা এত সুন্দর যে ফাঁকা ফিল্ড, এবং এই যে দেখেন আমি এই বিল্ডিংটা দেখেও আমি এখন বুঝতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।